आज तो शुक्रवार तो आज আমরা নিরামিষ খাই। নিরামিষ একটা তরকারি নানান রকম সবজি দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করব আমি সেটা আজকে দেখাবো। আমি দেখাচ্ছি মানে কাউকে আমি শেখাচ্ছি না। অনেকে আমার চেনা জানা আছে তারা ভাবে আমি তাদেরকে শেখাচ্ছি, না আমি নিজেই পারি না। তো ব্লগ করব কি করে, কি করব, কি বলবো, তাই আমি যা রান্না করি এগুলোর মধ্যে দেখাই, কথা বলি, এটাই একটা ব্লগ, এছাড়া আর কিছুই না। তেল গরম হয়েছে, গরম হয়ে গেছে, তো আমি এতে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিয়ে সবজিটা আমি করব, কারণ নিরামিষ। এই যে আমি 5 ফোড়ন দিলাম। আর 5 ফোড়নে যেহেতু সব কিছু থাকে না, তার জন্য আমি আলাদা একটু কিছু জয়েন করলাম। যেরকম এই কালো জিরে একটু দিলাম, আর একটু আমি সর্ষে দিলাম। দেখা যাচ্ছে কতটা সর্ষে। এবার আমি এতে সবজিটা দেব, দিচ্ছি। এই যে সব রকম সবজি, এর সঙ্গে আমি ঝিঙেও দেব, কিন্তু ঝিঙেটা যেহেতু জল বেরায় তো ওটা আমি একটু পরে দেব। আমি কেটে রেখে দিয়েছি, এই যে কেটে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি। সবাই জানে ঝিঙেটা জল বেরায়, আমি তবু বলছি। তো এটা আমি একটু ভাজা ভাজা করব। করার পরে এই যে সয়াবিনটা আমি এই যে গরম জলে মানে একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি, ওটাকে ধোবো সুন্দর করে, তারপরে দেবো। এই যে সবজিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না আমি এবার এতে ঝিঙেটা দিয়ে দেবো। তারপরে এবার মশলা দেবো এতে। আমি নিরামিষ তরকারি সাধারণত ফোনেও দেখি যে নিরামিষ তরকারি কীভাবে করব, তো দেখি ওতে এই যে আমি বলে দিই আগে, এটা জিরের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আমরা একটু অনেক কম খাই, মেয়ের জন্যই কম খাই। আর হলুদ, বাস। আমি আর এতে কিছু দেব না, টমেটোও দেব না, কারণ শুক্রবার টক খেতে নেই, সেই হিসাবে আমরা টমেটোও খাই না নিরামিষ তরকারিটা, শুধু এইটুকু দিয়েই করবো। আদা বাটা দিলে একটু ভালো হতো, কিন্তু সত্যি বলতে অতটা সময় নেই যে আমি করব, কারণ আমি বাড়িতে আসতাম পুরো আমার 1টা বেজে যায়। 1টার সময় এসে রান্না বসে, যতটা শর্টকাটে রান্না করা যায় ততটাই আমি করি। আর যাদের হাতে আমার মতনই সময় কম, শর্টকাটে করতে গেলে কীভাবে করতে সেটা আমি দেখাচ্ছি। এইভাবে আমি শর্টকাটে করি একদম। একটু আমি এতে নুন দিচ্ছি, নুনটা আগের বার দিইনি, এখন দিচ্ছি নুনটা। আমি অল্প করেই দেবো, যেহেতু এটা শুকনো হবে। তো এবার একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এতে অল্প একটু জল দেব, একটু মাখা চাকা হবে তো। বাস এইটুকুই জল দেবো, দিয়ে আমি এতে সয়াবিনটা দেব। ঢাকা দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ পরে আমি খুলে দেখাবো তোমাদেরকে। আর আমি খুব খুশি যে তোমরা দেখছো, আর কিছু কমেন্টে যদি আমার ভুল হয়ে থাকে বলো, আমি ঠিক করে নেব, শুধরে নেব। তো আর অনেক কিছু বলার আছে। তো রবিবার ফের একটা আমি ব্লগ করব, আমি রান্নাই করব, মাংস রান্না করব। তো সেখানে আরও কিছু কথা আছে আমি বলবো, আর রান্নাটা করে দেখাবো। আর তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, দিও আর দেখো। আর আমি খুব খুশি, 100 জন তো আমাকে দেখছে, 100 জনের ওপার হয়ে গেছে। আগে অনেক অল্প মানুষ দেখতে, 100 জনের বেশি আমাকে দেখছে, আর আমার খুব ভালো লাগছে। তো আমাকে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ। আর তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি এত দূর এগাতে পারতাম না। তো অনেকটাই হয়েছে সাবস্ক্রাইব আমার কাছে, থ্যাংক ইউ তার জন্য তোমাদেরকে। কেন তোমরাই করেছো, তোমরাই মানে ইউটিউবের ভগবান তোমরাই। তোমরা চাইলে আমাদের ভাগ্য পাল্টাতে পারো, তা আমি তোমাদের ভরসাতেই সব কিছু করছি, চেষ্টা। তরকারিটা এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখাই কিরকম কতটা হয়েছে।
প্রায় হয়ে এসছে, কিন্তু জলটা শুকাবে আর একটু মাখা চাকা হবে, হলেই হয়ে যাবে। নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিলে ভালো হয়, তো আমি অল্প একটু চিনি এর মধ্যে ছড়িয়ে দিলাম, একদম অল্প। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি লাগে। রান্না আমার হয়ে গেছে, সব শেষ। এই যে বেগুন ভাজা, ভাত, ডাল। ডালটা আমি নিরামিষ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করেছি, মুগ ডাল। আর এটা হলো তরকারি, সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি। আমার রান্না শেষ। রান্না আমার একটা হয়ে গেছে, সব শেষ রান্না। তো আজকে একটা কথা বলি, আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তুই এত রান্না করিস কিসের জন্য, এতগুলো, তোরা তো অল্পই মানুষ বাড়িতে। তো সত্যি আমরা অল্পই মানুষ, কিন্তু যেহেতু আমি দুপুরবেলা একটা বাড়ি আসি আর অনেক দেরি করে আমি রান্না বসাই, তো আমি একেবারে দুবেলার রান্নাটা একসঙ্গে করে নিই। যেমন দুপুরেও খাই, আমি রাত্রেও খাই, তার জন্য আমাকে একটু বেশি করে রান্না করতে হয়। আর আমি এই তরকারি আমি সবসময় কাউকে না কাউকে আমি দিতেই থাকি, তার জন্য আমি রান্নার তরকারিটা একটু বেশি করি। যেরকম আজকেরও আমি দেবো, আমার মতন আরও একজন আছে যে হচ্ছে সন্তোষী মায়ের পুজো করে, নিরামিষ খায়, কিন্তু সে বাইরে কাজ করে, বাড়িতে নিরামিষ রাঁধতে পারে না, সারাদিন উপোস থাকে, চা বিস্কুট হয়তো একটু খায়, আগে তো কিছুই খেত না। তো আমি তাকে রাত্রিবেলা যেরকম ভাত, ডাল, বেগুন ভাজা, তরকারি সবটাই গুছিয়ে আমি তাকে রাতের খাবারটা গুছিয়ে তাকে দেবো। তো তার জন্য আমার একটু বেশি